আল্লাহ তাআলা অন্য সব অপরাধ নিজ দয়া গুণে মাফ করলেও কোন বান্দার মনে আঘাত দিলে আল্লাহ সেটা মাফ করে না, করবে না। এটা আপনার বউ হোক, এটা আপনার স্বামী হোক, এটা আপনার সন্তান হোক। মা বাবার সেবা না করলে সন্তানের দরা আছে না নাই? ঠিক তেমনি ভাবে সন্তানের উপর যদি মা বাবা জুলুম করে, মা বাবারও দরা আছে। কোন মা বাবা যদি 5টা সন্তানকে 5 চোখে দেখে, যে ছেলে মেয়ে টাকা কামাবে তার ছেলে মেয়ের আদর বেশি করবে, বুকে টেনে রাখবে, আর যে সংসার একটু টাকা কম কামাবে, টাকা দিতে পারবে না, তার ছেলেরে তার বউরে তার মেয়েরে আদর করবে না, হাসরের ময়দানে দরা আছে না নাই? এক ছেলের সম্পদ বাড়াই দিবে, আরেকজনের কমাই দিবে, দরা আছে না নাই? কারণ আল্লাহ তাআলা সন্তানকে যেভাবে বলেছেন মা বাবার হকের কথা, মা বাবাদেরকেও বলেছেন সন্তানের হকের কথা। এটার নামে ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুটোটা মেনটেন করতে হবে। আল্লাহ তাআলা স্ত্রীদেরকে কি বলেছেন? স্বামীকে সম্মান করো। বুঝবেন, আল্লাহ স্ত্রীদেরকে বলছেন স্বামীকে সম্মান করো। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা স্বামীকে বলতেছেন তোমার স্ত্রীকে তুমি মায়া করো, মহব্বত করো। এই যে একটা সমতা, এটার নাম কি ভাই? একটু জোরে বলেন, এটার নাম কি? ইসলামের মধ্যে অশান্তি বলে কোন শব্দ, যত অশান্তি সব আমাদের ভিতরে। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, এবার আসুন নামাজ। বলেন তো সবাই কি? একটু জোরে বলেন কি? এই নামাজ জিনিসটা কি? এই নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে সম্পর্কের একটা প্রেমের সেতু। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি আমি যখন নামাজ পড়ি তখন কানেকশনটা কার সাথে লাগায়? এবার আসেন, আপনার নামাজের জন্য যেটা দেওয়া হয় সেটার নাম কি? একটু জোরে বলতে হবে। আজান মানে কি? ডাক, ডাক, ডাক। ও ভাই, তো ডাক দেয়া তো হয় ভাবে, ও ভাই। আজানের মধ্যে তো ও ভাই নাই, শুরুটা তো ও ভাই দিয়ে হওয়ার দরকার ছিল, ও বোন। আজানের মধ্যে তো ও ভাই ও বোন নাই। এটা কেমন ডাক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে, আল্লাহু আকবার। নামাজের জন্য ডাকছে আজান, প্রথম শব্দ হচ্ছে আল্লাহু আকবার। ও মুয়াজ্জিন, আল্লাহু আকবার বলার দরকার কি? ডাইরেক্ট বলো না, নামাজের টাইম হয়েছে, নামাজে আসো।